আজকে আলোচনা করব সূরা আনামের অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 6 নম্বর সূরার আয়াত নম্বর 154 থেকে 158 পর্যন্ত। এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। চলুন শুরু করি। সূরা আনাম আয়াত নম্বর 154। এবং মূসাকে দিয়েছিলাম কিতাব, যা নেককারদের জন্য সম্পূর্ণ, যা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথনির্দেশ এবং রহমত, যাতে তারা তাদের রবের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে। সূরা আনাম আয়াত নম্বর 155। এ কিতাব আমি অবতরণ করেছি, যা কল্যাণময়, সুতরাং ওর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো অনুগ্রহ পাবে। সূরা আনাম আয়াত নম্বর 156। যেন তোমরা না বলতে পারো যে কিতাব তো তোমাদের পূর্বে দুই দলের প্রতি অবতীর্ণ হয়েছিল, আমরা তাদের গঠন পঠন সম্বন্ধে তো অজ্ঞই ছিলাম। সূরা আনাম আয়াত নম্বর 157। অথবা তোমরা না বললে পারো যে যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হয় তবে তাদের অপেক্ষা উৎকৃষ্ট পথ পেতাম। তখন তো তোমাদের কাছে আমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ, হেদায়েত ও দয়া এসেছে। অতঃপর যে মিথ্যা বলবে আল্লাহর নির্দেশকে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তা চেয়ে বড় জালিম আর কে? যারা আমার নিদর্শনসমূহ হতে মুখ ফিরিয়ে নেয়, তাদের এই আচরণের জন্য আমি তাদের নিকটে শাস্তি দেব। সূরা আনাম আয়াত নম্বর 158। যারা শুধু এরই প্রতীক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসবে বা তোমার রব আসবেন বা তোমার রবের কোনো নিদর্শন আসবে, যেদিন তোমার রবের কোনো নিদর্শন আসবে সেদিন সে ব্যক্তি পূর্বে বিশ্বাস করেনি, তার বিশ্বাস কোনো কাজে আসবে না, কিংবা যার বিশ্বাস কল্যাণপূর্ণ ছিল না, তার সৎকর্ম কোনো কাজে আসবে না। বলো, প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। বন্ধুরা, এখানে একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে দেখেন যে সূরা আনামের 154 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং মূসাকে দিয়েছিলাম কিতাব, যা নেককারদের জন্য সম্পূর্ণ, যা সমস্ত কিতাবের বিশদ আচরণ। মানে এই যে তাওরাত, জব্বুর, ইনজিলে যে সমস্ত উপদেশ, নির্দেশ সৃষ্টিকর্তা দিয়েছে, সেই কথাগুলো কিন্তু এখানে চলে আসছে, যদি আপনারা ভালো করে খেয়াল করেন। তো আজকে মতো রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।